কবরবাসীরা বেঁচে গিয়েছে মরে গিয়ে, বিপদে পড়ে আছি আমরা, তাই না? যারা মরে গেছে ওরা বেঁচে গেছে, ওদের চ্যাপ্টার শেষ, আমাদের ওই চ্যাপ্টার এখনো শেষ হয় নাই। ওরা চলে গিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে বলে গেল যে তোমরাও আসতেছো, দ্য ডেস্টিনেশন ইজ সেম, গন্তব্য একটাই, কেউ আগে কেউ পরে। কেউ কি এই মৃত্যু থেকে বাঁচতে পারবে? কথা বলেন। আল্লাহর ওলিরা বাঁচতে পারে নাই, নবীরা বাঁচতে পারে নাই। যেই ফেরেশতা এই মৃত্যুর কাজে নিয়োজিত সে মালাকুল মাউত বাঁচতে পারবে? সবাইকে মারার পরে আল্লাহ তাকে বলবে এবার তুমি মরো, মুত ইয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা তুই মর। তখন সেও মরে যাবে, কেউ থাকবে না, থাকবে শুধু একজন, তিনি কে? আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। এই পৃথিবীতে যা দেখো সব ফান, সব চলে যাবে, নিঃশেষ হয়ে যাবে, থেকে যাবে একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ থেকে যাবেন। এজন্য এগুলো হচ্ছে রিমাইন্ডার। এই মাহফিলগুলোতে আসলে, কবরস্থানে গেলে হৃদয়টা একটু নরম হয়। কোরআনের কথা শুনলে, বিশ্বনবীর কথাগুলো শুনলে, আখিরাতের কথা শুনলে, জান্নাত জাহান্নামের কথা শুনলে হৃদয়টারে নরম করে দেয় কে? আল্লাহ। এজন্য এই প্রোগ্রামগুলোতে আসার দরকার আছে না নাই? এগুলো আয়োজন করার দরকার আছে না নাই? আমাদের জীবন এত ব্যস্ত আমরা বানিয়ে নিয়েছি, আখিরাতের স্মরণ যে আমাদের করা উচিত এটাও আমরা ভুলে গেছি, ঠিক কি না? এজন্য আমরা যেন বেশি বেশি আখিরাতকে স্মরণ করতে পারি, মৃত্যুকে স্মরণ করতে পারি। বিশ্বনবী বলতেন আকসিরু যিকরা হাযিমিল লাযাত, জীবনের সব স্বাদ, আহ্লাদ, মায়া, মমতাকে যেটা নষ্ট করে দেয় সেটা কি? মৃত্যু। এই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, কারণ একদিন তোমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে, ঠিক কিনা? এই যে বিল্ডিং করতেছি, বাড়ি বাড়ি করতেছি, ফ্ল্যাট, গাড়ি, বিশাল বালাখানা, কত টাকার খরচ দিয়ে আমরা ফ্ল্যাট কিনি, ঘর সাজাই, ড্রয়িং রুম সাজাই, ডাইনিং রুম সাজাই, কত দামি টাইলস লাগিয়ে গোসলখানা সাজাই, কিন্তু আমার জীবনের শেষ গোসলটা ওই গোসলখানায় হবে না, ঠিক কিনা? সবাইরে যে এখানে গোসল দেয়, কাপড় চোপড় খুলে সামান্য একটা কাপড় রেখে, আজীবন তো নিজের গোসল নিজেই দিলাম, ওই দিন আমারে গোসল দিবে? আহা, এগুলো স্মরণ করা দরকার। এই রিমাইন্ডার গুলোর জন্যই এই হাফলাতুল ওয়াজ। আমাদের কাজ হচ্ছে বলে যাওয়া, মানবেন কি মানবেন না, দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনার। আমরা এখানে দারোগা হয়ে আসি নাই, ঠিক কি না? বিশ্বনবীকে আল্লাহ একথা বলেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী ওয়াজ করেন, আপনাকে ওয়াজ করার জন্যই পাঠানো হয়েছে, আপনি দারোগা নন। আপনি জোর করে কাউকে হেদায়েতের পথে উঠাতে পারবেন না, কারণ হেদায়েত দেয় কে? আল্লাহ। রব্বুল আলামিন বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, আপনি চাইলেই কাউরে ডানপন্থী বানাতে পারবেন না, আপনি চাইলেই কারো জন্য জান্নাতের গ্যারান্টি দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার মালিক হলো একজন, তিনি কে? বিশ্বনবী যদি হেদায়েত দিতে পারতেন তাহলে বিশ্বনবীর চাচা আবু তালেব, নাম শুনেছেন? জন্মের আগে বাবা হারা হলেন, দাদার কাছে মানুষ হলেন, দাদাও চলে গেল, রয়ে গেল চাচা আবু তালেব। আপন বাবার চেয়ে কোন অংশে কম করে নাই। বিশ্বনবীর প্রথম বিয়েটা খাদিজাতুল কুবরা তাহেরার সাথে নিজে দায়িত্ব নিয়ে বিয়ে দিয়েছেন। বিয়েতে মোহর দেওয়া লাগে না? এই মোহরের টাকাটাও চাচা আবু তালেব নিজের পকেট থেকে দিয়েছিলেন, নিজে দাঁড়িয়ে বিয়ের খুতবা দিয়েছেন। আজীবন ছাতার মতো নিজের ভাতিজাকে আগলে রেখেছেন যাতে কাফের মুশরিকরা হার্ট করতে না পারে, কিন্তু তারপরেও এই